আসসালামু আলাইকুম। অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য জরুরি একটি নোটিশ জারি করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠান প্রধানকে কিছু তথ্য প্রদান করতে বলা হয়েছে। ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের ফলাফল প্রকাশের কাজে ব্যস্ত সময় পাস করছে সকল শিক্ষা বোর্ড। তো এই সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জমা দিতে হবে। বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদেরকে কিছু তথ্য জমা দিতে হবে। তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো খাতা দেখা হচ্ছে। ইতিমধ্যে খাতা দেখা প্রায় শেষ পর্যায়ে, কারণ বলা হয়েছে যে তোমাদের ফলাফলটি 40 দিনের মধ্যে প্রকাশ করা হবে। তো সেই হিসেবে প্রায় কিন্তু অর্ধেক সময় চলে গেছে। বাকি অর্ধেক সময় কিন্তু তোমাদের ফলাফলটি ঘোষণা করা হবে, অর্থাৎ এই মাসের শেষ দিকে তোমরা ফলাফলটি পেয়ে যাবে অথবা আগামী মাসের শুরুর দিকে। তবে এই সময় তোমাদের উচিত বিভিন্ন বোর্ডের যে ওয়েবসাইটগুলো রয়েছে, অর্থাৎ সব বোর্ডের ওয়েবসাইটে তোমাদের খোঁজ নেওয়া উচিত। যারা সেগুলো পারবে না, তোমাদের একটি নির্ভরযোগ্য চ্যানেলের সাথে যোগাযোগ থাকা উচিত, যাতে তোমরা সবসময় সার্বক্ষণিক আপডেট নিউজটি পাও। আমার চ্যানেলে তোমাদের শিক্ষা বিষয়ক যাবতীয় ভিডিও আপলোড করা হয় এবং সঠিক সময়ে সঠিক নির্দেশনাগুলো দেওয়া হয়। তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে তোমাদের পরীক্ষা সংশ্লিষ্ট। তোমাদের ফলাফল প্রকাশের জন্য কিছু তথ্য প্রয়োজন, যে তথ্যগুলো বোর্ডের কাছে নেই। সেই তথ্যগুলো প্রতিষ্ঠান প্রধানদেরকে জমা দিতে হবে। বর্তমানে ব্যস্ত সময় পার করছে শিক্ষা বোর্ডগুলো। তোমাদের ফলাফল যে প্রকাশ করবে, কিভাবে প্রকাশ করবে সেগুলো কিন্তু আগে জানিয়ে দেওয়া হয়েছে। যতগুলো পরীক্ষা হয়েছে, তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের 7টি পরীক্ষা হয়েছে এবং অন্যান্য বোর্ড পরীক্ষায় যতগুলো পরীক্ষা সম্পন্ন হয়েছে সেইগুলো খাতা দেখেই সেখান থেকে মার্ক দেওয়া হবে। বাকি যে পরীক্ষাগুলো হয়নি বা বাতিল করা হয়েছে, সেই পরীক্ষাগুলোর মার্ক জেএসসি এবং এসএসসি পরীক্ষা থেকে নেওয়া হবে। তবে এখানে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ মার্কগুলো যে ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হবে, তোমাদের জেএসসি এবং এসএসসিতে তোমরা যে পরীক্ষায় বেশি মার্কটি পেয়েছো সেই মার্কটি তোমাদেরকে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের মূল্যায়ন করা হবে তোমাদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে। তোমাদের যদি এসএসসিতে ওই সাবজেক্টের ভিতরে মার্ক বেশি থাকে, তাহলে এসএসসি মার্কটি নেওয়া হবে। যদি জেএসসিতে মার্কটি বেশি থাকে, তাহলে জেএসসি মার্কই নেওয়া হবে। এর জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তবে যে সকল পরীক্ষার্থী পরীক্ষা খারাপ হয়েছে, অর্থাৎ যে 7টি পরীক্ষা হয়েছে, যদি এর মধ্যে কোনো পরীক্ষা তুমি খারাপ করে থাকো, তাহলে কিন্তু তোমার রেজাল্টই খারাপ আসতে পারে। তো তারপরেও তোমরা কিছুটা সহযোগিতা পাবে, যেহেতু বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে তোমার পরীক্ষাগুলো হয়েছে, সেজন্য তোমরা কিছুটা সহযোগিতা পাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। যদি একান্তই খারাপ হয়ে থাকে, তাহলে তো আর কিছু করার নেই। তারপর আল্লাহর উপর ভরসা রাখো, হয়তো তোমাদের রেজাল্টটি ভালোই হবে। আর যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো কোনো কথাই নেই। যদি জেএসসি এবং এসএসসিতে তোমাদের রেজাল্ট ভালো থাকে, তাহলে তোমাদের ভালো একটি ফলাফল তোমরা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা সেই নোটিশটি এখন দেখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য যে নোটিশটি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা 2024 এর জরুরি বিজ্ঞপ্তি। এইচএসসি পরীক্ষা 2024-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর নিয়মাবলীর তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হলো। অনুরূপ একটি নির্দেশনা কিন্তু এর আগে যশোর বোর্ড থেকে জারি করা হয়েছিল। এখানে 1 নম্বরে বলা হয়েছে 1996 সালের পূর্বে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে। এইচএসসি পরীক্ষা 2024-এর সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি বা সমমান প্রযোজ্য ক্ষেত্রে ও এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র বা নম্বর গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণক কাগজপত্রসমূহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার হাতে হাতে জমা দিতে হবে। যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষায় একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত
কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সকল পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়কর 275 বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনে প্রেরণ করে এবং প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি বা ফাইনাল লিস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি 1 কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর ঢাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। উল্লিখিত তথ্য আগামী 12/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে তোমাদের কিন্তু কোনো অবস্থাতেই কলেজে যেতে হবে না, সকল কাজই বোর্ডের। আর এটি বিশেষ করে যারা এর আগে বোর্ড চেঞ্জ করেছে মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা জেনারেল বোর্ডে ভর্তি হয়েছে তাদের কিন্তু এই কাগজপত্রগুলো কলেজে জমা দিতে হবে এবং সেই তালিকাটি কলেজ কর্তৃপক্ষ বোর্ড থেকে নিয়ে আসবে। তো এগুলো তোমাদের কোনো বিষয় না বা এটিতে তোমাদের কোনো কাজ নেই, যাবতীয় কাজই কলেজ কর্তৃপক্ষ সম্পন্ন করে থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম যে তোমাদের জরুরি নোটিশটি। তাহলে তোমাদের এখন কোনো কাজ নেই আর ব্যবহারিক পরীক্ষাও তোমাদের হচ্ছে না, তাহলে তোমাদের এই মুহূর্তে কোনো কাজ নেই। যদি কলেজ কর্তৃপক্ষ কোনো সময় তোমাদের প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই তোমাদেরকে ডাকবে, তখন তোমরা কলেজে গিয়ে হাজির হবে। তাছাড়া কিন্তু তোমাদের আর কোনো কলেজে কাজ নেই। তোমরা শুধু নজর রাখবে আমার চ্যানেলটির উপর যে কখন কোন ভিডিওটি আপলোড করা হয়। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।